আমার নবী কি দুনিয়াতে এসে নবী না এর আগেও নবী? আমার নবী কি 40 বছর পরে নবী না আগেও নবী? 40 বছর পর্যন্ত আমার নবী একবারের জন্য নবী বলে নাই। 40 বছর পর্যন্ত আমার নবী নিজেকে কখনো রসুল বলে নাই। 40 বছর পর্যন্ত আমার নবী কখনো কোনো আরবের গ্রামে শহরে নগরে গঞ্জে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই। নিজে সিজদা দে, উম্মতকে বলে নাই সিজদা দে। নিজে রোজা রাখে, উম্মতকে বলে নাই রোজা রাখ। নিজে তাসবিহ পড়ে, উম্মতকে বলে নাই তাসবিহ পড়। নিজে মাওলার ইবাদত করে কিন্তু উম্মতকে ইবাদত করতে। আমার নবী কোথায়? গারে হেরায়, তখনও কোরআন নাজিল। তো গারে হেরায় নবী কি করছে? মাওলার ইবাদত করছে। সুবহান রব্বিয়াল আলা বলছে, সুবহান রব্বিয়াল আযীম বলছে, আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। তো নিজে ইবাদত করেছে, উম্মতকে ইবাদত করতে কয় বছর পর বলছে? কেন 40 বছর সময় নিলেন? কথা ঠিক কিনা? প্রশ্ন এটা জাগবে কি জাগবে না? আল্লাহর নবী তো 10 বছরেও বলতে পারতেন, আল্লাহর নবী তো 20 বছরেও। মা খাদিজাতুল কুবরা বলে, মুস্তাফার 25 বছর বয়সে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি খাদিজা এতটুকুই ঈমান নিয়ে এসেছি। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা মাওলার রহমাতুল লিল আলামিন। তাহলে 25 বছর বয়সে মা খাদিজা জানে কি জানে না? আব্দুল মুত্তালিব বলে, আমি তখন থেকেই জানি আব্দুল্লাহ যখন আমেনাকে বিয়ে করেছে সেই দিন আমি আব্দুল মুত্তালিব জানি এই ঘরে মুস্তাফা আসবে। তো মা আমেনাও বলছে, আমি সাধারণ কোন বান্দা জন্ম দেই নাই, আমিও জন্ম নিয়েছি, আপনিও জন্ম নিয়েছেন, আমরা সাধারণভাবে জন্ম নিয়েছি। কিন্তু মা আমেনা বলে, যেই দিন শিশু রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসলো, নাজারতু ইলাইহি, আমি ওই বৎসের দিকে তাকালাম। আল্লাহর নবী বলে, আমার মা যখন আমার দিকে তাকিয়েছে, রাআত উম্মি নূরা, আমার মা সাধারণ কোন মানুষ দেখতে পায় নাই, দেখছে ঘরের মধ্যে একটা নূরের টুকরা চলে আসছে। আমিও আসছি, আপনিও। আমার মা আমার দিকে তাকিয়েছে, আপনার মাটা আপনার দিকে তাকায় নাই? অবশ্যই তাকিয়েছে। না তাকাইলে কোন দিকে তাকাবে? কারণ 10 মাস 10 দিন পেটে রাখি, আমার দিকে না তাকায় কোন দিকে তাকাবে? তা আমাদের মা আমার দিকে তাকিয়েছে, আপনার মা আপনার দিকে তাকিয়েছে। তা আমার মা আমাকে দেখেছে, অন্য কিছু দেখে নাই। আপনার মা আপনাকে দেখেছে, অন্য কিছু দেখে নাই। কিন্তু মা আমেনা বলছে, আমি যখন তাকালাম সাধারণ কোনো ছেলে দেখি নাই, সাধারণ কোনো সন্তান দেখি নাই, দেখেছি একটা নূর। তো নূরের পাওয়ারটা কতটুকু, নূরের লাইটটা কতটুকু, নূরের আলোটা কতটুকু। আমি মক্কায় বসে আছি, আমার মুস্তাফাও মক্কায়। আমার 2 চোখ যখন রহমাতুল লিল আলামিনের দিকে গিয়েছে, মুস্তাফার নূরের প্রকাশ আমি আমেনাকে শাম সিরিয়ার রাজপ্রাসাদ দেখিয়ে দিয়েছে। তো বসে আছে কোথায়? মক্কায়। নবীও কোথায়? কিন্তু মা আমেনা বলতেছেন, নবীর নূরের আলোতে ঝলকে আমি কোথায় দেখতেছি? সিরিয়া, ইয়ামান, এটার রাজপ্রাসাদ আমি নিজের চোখে দেখে গেছি। আজকে থেকে 800 বছর আগে নবীর সিরাতের উপর বিশাল গ্রন্থ, ওই গ্রন্থের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ। এই কিতাব সাথে জালালউদ্দিন সুয়ুতি, যাকে আরবু আজম সবাই মানে, উনি ওনার কিতাবে উল্লেখ করছে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে ইয়ৌমুল ইসনাইন সোমবার সুবহে সাদিকের সময় বাবা হজরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি খানায়ে কাবার সামনে মাওলার ইবাদতে মগ্ন। কিসের ইবাদতে? তো এই সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবে লিখছে, আমার বাবা লিখে নাই,
কয়শো বছর আগে? 800 বছর আগে। এই সুবুল্লুদ্দৌলা রাশাদ লিখছেন, যেই দিন 570 খ্রিস্টাব্দ সুবহে সাদিক, সুবহে, এটা সুবহে সাদিক মানে ফজর। আর কি এটা? কি ফজর? কোরআনের মধ্যে আছে না ওয়াল ফজরি, আছে না নাই? ওয়াল ফজরি ওয়ালায়ালি, এটা কোথায় বলছে? কোরআনে। ফজর মানে কি? ফজরের সময়। আর কি? তা আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের সময়ের কসম। কে বলছে? তো ফজরটা কার? তা আল্লাহ কিন্তু বলেনি ওয়াল মাগরিবে, বলছে ওয়াল এশায়ে, বলছে ওয়াজ জুহরে, বলছে বলে নাই। তো জুহরও আল্লাহ, মাগরিবও, এশাও, তো সবগুলো তোমার। শুধু ফজর বললা, এশা কই, মাগরিব কই, জোহর কই? আল্লাহ বলে বলবো না। কেন? সে জোহরও আমার, মাগরিবও আমার, এশাও আমার, রাত 12টাও আমার, দুপুর 12টাও আমার, কিন্তু এগুলো একটাও বলবো না। মাওলা কেন? ওই সময়ে তো দুনিয়াতে নবী আসে নাই। ওয়াল ফজরি, ফজরের কসম, কারণ ওই ফজরের সময় দুনিয়ার জমিনে আমার মুস্তাফা চলে এসেছে। সুবহে সাদিকের সময় আব্দুল মুত্তালিব, উনি কে? আমার নবীর দাদা যান। তো উনি খানাই কাবার সামনে, বাবা আব্দুল্লাহ যেদিন ইন্তেকাল করেছে, আমার নবীর বেলাদতের কয় মাস আগে? 6 মাস আগে। তা আব্দুল মুত্তালিব, উনি ওনার জীবনীতে লেখা আছে, যেই দিন আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, ওনার 10 সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ইন্তেকালের পর আব্দুল মুত্তালিব 1 মিনিটের জন্য আর ঘরে যায় নাই, ঘর বাড়ি ছেড়ে দিয়ে উনি খানাই কাবার সামনে চলে আসছেন। কোথায়? বসলেও কাবার সামনে, দাঁড়াইলেও একটা বিছানা ছিল কাবার সামনে, এটা হযরত আব্দুল মুত্তালিব ঘুমাইতেন। ওই বিছানায় অন্য কাউরে বসতে দেয় নাই, শুধু একজনকেই বসতে দিয়েছেন, ওনার নাম রহমতুল্লিল আলামিন। ওনার নাম রহমতুল্লিল আলামিন। তো 6 মাস চলে গেছে। কয় মাস? আব্দুল মুত্তালিব আর ঘর বাড়িতে, ওরা ভালো আছে। 9 সন্তান কি আছে? আমার আব্দুল্লাহ নাই, আমি ঘরে গিয়ে কি করবো? কারণ আমার সূর্য তো আব্দুল্লাহ, আমার চাঁদ তো আব্দুল্লাহ, আমার তারকা তো আব্দুল্লাহ, আমার চোখের ঠান্ডা তো আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ যখন নাই, আব্দুল মুত্তালিবের আর ঘরে যাওয়ার কোনো দরকার? খাওয়া দাওয়াও কিসের সামনে? কাবার সামনে। আর যায় না। কিন্তু 6 মাস যখন হয়ে গেছে, 570 খ্রিস্টাব্দে উনি সুবহে সাদিকের সময় খানাই কাবার সামনে দাঁড়িয়ে মাওলার তসবিহ পড়ছে। কার তসবিহ? হঠাৎ করে দেখলেন কাবাটা ঝুঁকে গেছে। কাবা কি গেছে? কিন্তু কাবা কি ঝুঁকার জিনিস? পৃথিবীতে কত সুনামি হয়েছে, খানাই কাবা সোজা রয়ে গেছে। পৃথিবীতে কত ভূমিকম্প হয়েছে, খানাই কাবা সোজা রয়ে গেছে। পৃথিবীতে কত ঝড় তুফান সাইক্লোন হয়েছে, খানাই কাবা কখনো নড়াচড়া স্টিল কি সোজা। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে, কিরে যেই কাবা ভূমিকম্পতে লড়ে না, যেই কাবা তুফানের মধ্যে নিচে হয়ে যায় না, আজ তো আসমানের অবস্থাও ভালো, জমিনও নড়াচড়া করছে না, গাছগাছালি তুফানের মতো লড়ছে না, কিন্তু কাবা ঝুঁকে গেল কেন? আব্দুল মুত্তালিব কেঁপে উঠেছে। হঠাৎ বই চলে এসেছে, মাওলা আমাদের নসল বা নসল খানায়ে কাবার মুতাওয়াল্লি পাহারাদার, আমরা জীবনে কখনো শুনি নাই খানায়ে কাবা ঝুঁকে গেছে। আজ এমন কি হয়ে গেল? কাবা কেন ঝুঁকে গেল? দোয়া করতে চাইলেন মাওলার দরবারে, হাত তুলে আর দোয়া করে নাই, আবার হাত নামায় ফেলছে। হাত আবার কি করে ফেলছে? কেন দোয়া করে নাই? গড়টা কার? আল্লাহর। রক্ষা করবে কে? তা আব্দুল মুত্তালিব বলে আমি কি দোয়া করব? আমি যদি বলি আল্লাহ কাবা রক্ষা করো, তো এটা তো হয় না, কারণ গড়টা আমার নয়, গড়টা কার? তো রক্ষা করবে কে? তা আমি আব্দুল মুত্তালিব বলে কি করব? তা আল্লাহর গড়, আল্লাহই রক্ষা করবে, আমার মোনাজাতের কোনো দরকার
উনি চাবিটা খানায়ে কাবার দরজায় রেখে দিয়ে আল্লাহকে বলছে, মাওলা তোমার ঘর তুমি সামলাও, আমি একটু ঘরে যাই। 6 মাস ঘরে যাই নাই, আমার আব্দুল্লাহ চলে গেছে, 6 মাস হয়ে গেছে। আমার বৌমা আমেনার গর্ভে আব্দুল্লাহর শাহজাদা রয়ে গেছে। খানায়ে কাবা যেহেতু ঝুঁকে গেছে, আল্লাহ জানে দুনিয়াতে কি হচ্ছে, আমি একটু দেখে আসি আমেনার কি অবস্থা। খানায়ে কাবা থেকে দৌড় দিয়ে মা আমেনার ঘরের দরজা যখন খুললেন, দেখলেন মা আমেনার ঘরে রহমাতুল লিল আলামিন শফিউল মুসনবিন আকা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা জমিনের মধ্যে চলে আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আহলে মক্কা, মক্কাবাসী শোন শোন, দুনিয়ার কিছু হয় নাই, আমেনার ঘরে কাবা চলে এসেছে, সেই জন্য আজকে কাবা মুস্তাফার দিকে ঝুঁকে গেছে। নবীর চাচার নাম হযরতে আব্বাস, হযরতে রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্বাস যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একটা প্রকাশ্য ঘোষণা আছে না, কোন বিধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে উনি এখানে আসি বলবে না যে হুজুর আমি আজকে থেকে কি মুসলমান হইলাম, এটা বলবে না। তো সাহাবী রাসূলদের সাথে আমার নবী বসে বসে কি করছেন, কথা বলছেন। এমত অবস্থায় সৈয়দুনা আব্বাস মানে নবীর চাচা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কালিমাটা অ্যানাউন্স করে দিতে চাই, আজকে কি হতে চায়, মুসলমান হতে চায়। তো কালিমা যখন পড়ে সবার সামনে সৈয়দুনা আব্বাস ঈমানের ডিক্লার দিলেন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা মনে করেছে আমি আজকে মুসলমান হয়েছি। কারা মনে করেছে? সাহাবী রাসূল মনে করছে আমি কি, আমি আজকের মুসলমান নয়। আমার নবী মিটি মিটি হাসি বলে, কখনের মুসলমান একটু জানাই দেন না। আমি আব্বাস সেই দিনের মুসলমান যখন আপনি মুস্তাফা দুলনার ভিতরে ছিলেন। কোথায় দুলনাই? দুলনাই ওরা কি এখন দুলনাই আছে? বাচ্চাগুলো কি দুলনাই আছে? না, এগুলো বড় হয়েছে। দুলনাই কখন থাকে? যখন 5 দিন 6 দিন, হ্যাঁ 1 মাস 2 মাস তখন। তো সৈয়দুনা আব্বাস বলে, আমি তখন জানি আপনি নবী, আপনি রসুল যখন আপনি দুলনার মধ্যে ছিলেন। আমার নবী বললেন, চাচা ওদেরকে একটু জানাই দেন না, কেমনে জানেন? হযরত সৈয়দুনা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মা আমেনার ঘরে থেকে দুনিয়ার জমিনে আসলেন, আমাদের আব্বাজান আপনার দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব এত বেশি খুশি হয়েছে যেন মনে হচ্ছে আমাদের ভাই আব্দুল্লাহ আবার জমিনে ফিরে এসেছে। মানে আপনাকে পেয়ে আমাদের বাবা কি হয়ে গেছেন, পুত্রের যেই শোক সেটা কি হয়ে গেছে, চলে গেছে। এখন সবসময় শুধু আপনাকে নিয়ে কি থাকে, ব্যস্ত থাকে। যা টাইম পায় কাবার সামনে মাওলার ইবাদত করে, আর ফ্রি টাইম অন্য কোথাও দেয় না, শুধু আপনাকে নিয়ে কি হয়ে থাকে, পড়ে তাকে। একদিন মাগরিবের সময়, কিসের সময়, ওয়াক্তুল মাগরিব মানে গুরুবুর শামস, সূর্য যখন ডুবে গেল, চাঁদ উদীয়মান হয়ে গেল, পূর্ণিমার চাঁদ পুরা জমিনকে কি করে ফেলেছে, আলোকিত করে ফেলেছে। আমাদের বাবা আপনার দাদা হযরত আব্দুল মুত্তালিব আমাদেরকে ডাকলেন, বৎস এদিকে এসো। আমরা সবাই আপনার দাদা আমাদের বাবার কাছে গেলাম। তো গিয়ে বললেন, হযরত আব্দুল মুত্তালিব বলেন, আসো আমেনার ঘরে যাব। তো সবাই গিয়ে কোথায় গেলাম, মা আমেনার ঘরে। তো আপনি নবীকে মা আমেনার কুল থেকে আমাদের বাবা হযরত আব্দুল মুত্তালিব কিসে নিলেন, কোলে নিলেন। আমাদেরকে বললেন, দুলনাটা জমিনে বের করো, খোলা আকাশের নিচে। যে কেন? আজকে আমি আব্দুল মুত্তালিব এই শিশুকে দুলনায় খেলা দিব, আর তোমরা গোল করে আমার শাহজাদাকে দেখবে। আমার শাহজাদা কি করবে, দেখবে। সে যখন বের করে আনা হলো খোলা আসমানের নিচে, আমাদের বাবা হযরতে আব্দুল মুত্তালিব দুলনা দিতে লাগলেন, আর আমরা কি করে আছি, চেয়ে আছে কোন দিকে, আপনার দিকে। হঠাৎ দেখলাম দুলনার মধ্যে আপনার ডান হাত মোবারক উপরে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে, উপরে। আমি লক্ষ্য করলাম হাতের 4টি আঙ্গুল মোবারক এইভাবে বোর্ডে গেছে, আর শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠে আছে। কোন দিকে উঠে আছে? তা আমি গভীরভাবে লক্ষ্য করলাম, আপনার আঙ্গুল সামনে গেলে উপরের 4টা সামনে যায়, আপনার আঙ্গুল পিছনে গেলে উপরের 4টা পিছনে যায়, আপনার আঙ্গুল ডানে গেলে উপরের 4টা ডানে যায়,
আপনার আঙ্গুল বামে গেলে উপরে চাঁদটা বামে যায়। আমি গভীর লক্ষ্য করলাম এই শিশু মুহাম্মাদের আঙ্গুল যেই দিকে যায় চাঁদ সেই দিকে দৌড়ে। তা আব্বাসের মন বলতে লাগলো, শিশু রাসূলুল্লাহর আঙ্গুলে যদি চাঁদ কথা শোনে তা আমাদের মতো সাধারণ কোন বান্দা নয়, খোদার কসম এটা আখেরি পয়গাম্বর আমাদের বংশের মধ্যে চলে এসেছে। তো সেই দিন আমি দুলনার মধ্যে কি নিয়ে আসছি? ঈমান। কিন্তু আজকে এটা প্রকাশ করলাম। আজকে কি করলাম? তা আল্লাহ বলছেন, হাবিব শুধু একবার বলবেন আপনি রাসূল। তাদেরকে বারবার বলার দরকার, একবার এই কারণে বলবেন কারণ কালকে হাসরের ময়দানে এসে বলবে আমাকে বলে নাই, আমাকে বলে নাই। সেই কথা যেন বলতে না পারে, শুধু বলবেন কয়বার, কিন্তু বারবার বলার দরকার। কেন? সে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। বাবা যেরকম বাচ্চারে চিনে, এই মক্কার প্রত্যেকটা মানুষ আপনি মুস্তাফাকে চিনে। আপনার পরিচয় দেওয়ার কোনো দরকার কেন? 103টা কিতাবে আমি মাওলা আপনার নামগুলো বারবার বলেছি। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল প্রত্যেকটা গ্রন্থ আপনি মুস্তাফার তশরিফ নিয়ে আলোচনা করেছেন। সুতরাং আপনাকে নতুন করে পরিচয় করার দরকার। কিন্তু তারপরে নবুয়ত বলছে কয় বছর পরে? কেন? প্রশ্ন আছে না? নেই? একটা কারণে, মুহাব্বতের কারণে।